দর্শক, আজ আমরা একটি চাল কুমড়ার জমিতে আইছি। এখানে একটি খামার করা হয়েছে। শুধু চাল কুমড়াই নয়, এখানে অন্যান্য চাষ করা হয়েছে একই জমিতে, একই সময়ে। তো আসুন আপনাদেরকে কিছু দেখাই, তারপরে কিছু ধাপে ধাপে কিছু কথা বলবো। দেখছেন দর্শক, এখানে সূর্যর প্রহর অল্প অল্প আসতেছে, তারপরেও এখানে খুব ঠান্ডা অনুভব হইতেছে। এই চাল কুমড়া দেখেন, একটি সময় ছিল এই চাল কুমড়া মানে খুব অবহেলিত ছিল। বাজারে মানুষ খাইতো না বা মানুষ এভাবে চাষও করতো না। আর এক সময় দেখতাম সেই এই চাল কুমড়া কি এই বেসন বানিয়েও কিন্তু অনেক সময় খাওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এগুলা কিন্তু এই জ্বালা যেটাকে বলি আমরা ছোট তাই বিক্রি করা হয়। এই চাল কুমড়ার জমিতে আইছি, আর লাউ, উভয়ে লাউ চাষ করা হয়েছে। এদিকে দেখুন, এক একটি লাউ। এটি লাউয়ের অনেক জাত আছে, তার মাঝখানে এটি একটি লাউ। এবং আপনার এই ভোল ভোল তারপরে আপনার চাল কুমড়া উভয়ে চাষ করা হয়েছে একই জমিতে। জমির সৎ ব্যবহার। তো এই ধরনের চাষ দেখে আমি রীতিমতো অবাক। সাধারণত এইগুলা এই লতা জাতীয় উদ্ভিদ আগে যে চাষ করা হতো ঘরের চালে বা মাটিতে ফেলে চাষ করা হতো, সেভাবে দেখা যায় যে এগ্রিকালচার বিশেষজ্ঞরা তেনারা বলছে যে সেভাবে যদি চাষ করা যায় পোকামাকড়ে বা মাটির সংস্পর্শ লেগে কিন্তু নষ্ট হয়, আর ফল কিন্তু বেকা হয়। এভাবে যদি আপনি চাষ করুন এই মাছা পদ্ধতিতে, খুব স্বল্প পরিমাণে খরচ, বাঁশ দিয়ে এভাবে চাষ করলে আপনার ফলন ভালো হবে, এখানে হাওয়া বাতাস ঢুকবে, আর ফলের সাইজ ভালো হবে, বেকা হবে না, আর দীর্ঘদিন ধরে ফল ধরে থাকবে। দর্শক, আমার সাথে একজন কৃষকের ছেলে আছে। তো বাবু, এটা তোমাদের চাষ? ও, এখানে কয় বিঘা চাষ করছো? এখানে মোটামুটি 1 বিঘা 2 বিঘা। ও, 1 বিঘার বেশি আছে আর কি। হ্যাঁ, তো এগুলা তোমরা বাজারে কিভাবে বিক্রি করো? এইভাবে কেজি হিসাবে বিক্রি করি আমরা। এগুলা কেজি হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে? পিস হিসাবে, কেজি হিসাবে। আচ্ছা, যে যেরকম সময় সেরকম মানে কেউ পিস হিসাবে নেয়, কেউ কেজি হিসাবে নেয়। হ্যাঁ, আচ্ছা, এক একটি পিসের দাম কত? একটি পিসের 60 টাকা, 20 সাইজের টাকা। সাইজের উপরে নির্ভর করে। হ্যাঁ, 60 হ্যাঁ। টাকা 20 টাকা। যাই হোক দর্শক, দেখছেন, একজন কৃষকের ছেলে, তার কিন্তু এই কৃষি সম্পর্কে জ্ঞান আছে। আমরা অনেক বড় হয়ে গেছি, শিক্ষিত হয়েছি, তারপরে কিন্তু কোনো কর্মসংস্থাপন পাইতেছি না। দেখেন, এই ছেলেটার কথাই বলুন, এই ছেলেটা কিন্তু বড় হলে কিন্তু বেকারত্ব ভুগবে না, কারণ তার ভিতরে কৃষি সম্পর্কে জ্ঞান আছে। কৃষি সম্পর্কে জ্ঞান থাকলে কিন্তু আপনি কোনোদিন বেকার থাকবেন না। কারণ এখানে যেটা টাকা আসে, মানে হিসাবের বাইরে, চাকরিজীবী বা আরও অন্যান্য পেশাতে যারা আছেন তাদের কিন্তু সীমিত টাকা হিসাবে মাস শেষে একটা টাকা আসবে, সেটাই। কিন্তু এই ধরনের চাষ করলে কিন্তু অগণন আনলিমিটেড টাকা বাজারের। তো আপনারা জানেন যে বর্তমান সব থেকে যদি চাষের ভিতরে যদি টাকা থাকে সবজি, কারণ সবজি মানুষ সব সময় খায়। সবজি ছাড়া কিন্তু কোনো একটা দিন চলবে না। ভাতের সাথে সবজি লাগবেই, রুটির সাথেও সবজি লাগবে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় সবজি লাগবে। এই সবজি এখান থেকে উঠে উঠে কিন্তু বড় বড় গাড়ি লোড করে নেওয়া, কিন্তু অনেক দূরে দূরে নেওয়া হয়। তো তোমাদের এখান থেকে উঠানোর পরে কি এগুলো কি গাড়ি দিয়ে নেও না সাইকেল দিয়ে নেও? আমরা এখান থেকে ঠেলা দিয়ে নেওয়া। ঠেলা দিয়ে নেওয়া হয়। যাই হোক দর্শক, ঠেলা গাড়িতে নেওয়া হয়। এগুলা কি মার্কেটে কিভাবে বিক্রি হয়? এই যে তোমার পাইকারি রেট না এই খুচরা বিক্রি হয়? পাইকারি রেট। পাইকারি। দেখছেন, পাইকারি রেট এক একটির মূল্য ছেলেটি বলেছে। তো এইগুলা যে চাষ করা হয়েছে, তোমার প্রথমে কি করছিল এই জমিতে? প্রথমে কফি গাড়ছিল। এখানে কপি গাড়ছিল। কপির একই জমিতে ফেরা এই কুমড়ার চাষ করছে। ও, তোমার একটি ধারণা, হয়তো দর্শকরা বিশ্বাস করবে না, তারপরে আমি বলছি, এখানে কিরম খরচ হয়? এখানে কি কি সার দাও মানে? আমার ওটা জানা নাই। তোমার ওটা জানা নেই? না। আচ্ছা, জানা নেই ঠিকই আছে, কিন্তু তোমরা যে বিক্রির প্রসেসটা জানো কিভাবে বিক্রি করা হয়। এগুলা তো তুমি উঠাও সাথে। হ্যাঁ, আমি উঠাই, আমাদের মামারা উঠা, আমার একটা ভাই আছে ছোট আমার সমানি, হুম। ওটা উঠা। আচ্ছা দর্শক, আমার পিছনে দেখেন অগণন ফলন কিন্তু ঝুলে আছে। এগুলো এরকম দৃশ্য হয়তো আপনারা দেখছেন নাকি আমি জানি না, কিন্তু আমার জীবনের প্রথম দেখা।
আপনারা হয়তো ভিডিওতে একদম ক্লিয়ার দেখতেছেন এই ধরনের চাষ যারা চাষ করেন, যারা চাষ করেন, কার চাষ সম্পর্কে এই এই আগ্রহ হবে না এরকম চাষ করার। সম্ভবত ভারত এবং ভারতের এই অন্য অন্য রাজ্যগুলার সাধারণত 70 থেকে 80% মানুষের এই প্রধান জীবিকাই হলো এই কৃষি। গ্রাম অঞ্চলের 100-তে 100। তো চাষ করলে তো হবে না, চাষের কৌশল জানতে হবে। সেই বাপদাদারা যেভাবে চাষ করছে সেভাবে চাষ করলে তো সেই আপনার বাপদাদা যেভাবে চলে গেছে সেভাবেই চলতে হবে, ধনী হতে পারবেন না। মানে অনেক মানুষের টিটকারি করে কথা বলে থাকবে, কিন্তু যদি এভাবে চাষ করুন আপনি সেই চাকরিজীবী থেকে উন্নত মানের জীবনযাপন করতে পারবেন। যাই হোক দর্শক, এই চাষ সম্পর্কে অনেক কৃষকের অভিজ্ঞতা শেয়ার করা আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখতে আসতে পারেন। ধন্যবাদ। আজ আর নয়, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।